গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে তোমাদেরকে আমার ঘরের ঠাকুর দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, যেহেতু ঘর দূর সব ঝেড়েছি, কাছাকাছি করেছি ওর জন্য। তো আজকে এই যে ভালো করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করেছি, ঝাড়াঝাড়ি করেছি, ওইটাই দেখালাম। আর ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে হলুদ নেব একটা, তো এই যে হলুদ নিয়ে নিলাম। তো এই যে তরকারি কাটাকাটি হয়ে গেছে। তো এইখানে আমি পুঁই শাকটা চাপিয়ে দিয়েছি। তো পুঁই শাকে হলুদ দিতে যেয়ে দেখছি কি হলুদটা শেষ হয়ে গেছে, তো ওর জন্য হলুদটা বার করতে গেছি। তো চান করে পুজোটা আগে করে নিয়েছি, আজকে ভাত হয়ে গেছে, আজকে চান করে পুজোটা করে নিয়েছি। কেন কি কাজ ছিল না সেরকম কিছু, তোমাদের তো বলেছিলাম যে একজনকে খুঁজছি কাজের জন্য, তো পেয়ে গেছি। সেই আজকে সকালবেলায় এসে কাজ করে দিয়ে গেছে, শুধু কাছাকাছিটা বাদে আর সব কিছু কাজই করে দিয়ে গেছে। কাছাকাছিটা আমি করেছি। তো আজকের দিয়েই এসছে, আজকে ক তারিখ? আজকে 3 তারিখ, আজকের থেকেই ও এসছে। তো আজকের দিয়েই করছে। তো করুক কটা দিন, যে কদিন আমি সুস্থ না হচ্ছি ততদিন ও করুক। তো ওর জন্য আজকে সকাল সকালই সব কিছু হয়ে যাচ্ছে। আর ঘরের কাজ না নিজে হাতে না করলে মনে হয় কি টাইমই কাটে না। এত বছর ধরে, এত দিন ধরে নিজে নিজে করে গেছি, তো ওর জন্য। তো কি করব, অসুবিধায় যদি না পড়তাম তাহলে তো আর রাখতে হতো না, অসুবিধায় পড়েছি বলেই রেখেছি। আর মা বোন আসবে, ওরা এত কাজ করতে পারবে না, মার শরীরটাও ভালো না, বোনের ঘাড়ে ব্যথা করছে, ওরা এত কাজ করতে পারবে না, ওর জন্যই রাখা। তো চলো, এইখানে তো পুঁই শাকটা বসিয়ে দিলাম। তো এই যে পুঁই শাকটা হয়ে গেছে, পটলের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি এখানে। এই যে পটলটা ভালো করে ভেজে উঠিয়ে রেখেছিলাম, তারপরে আলুটা ভেজেছি। আর আজকে তো মঙ্গলবার, নিরামিষ, তো পটলটা ভেজেছি আমি লাল লাল করে। তো এই যে টমেটোর চাটনি করব। পটল আলুর তরকারিটা বসিয়ে দিলাম। জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে আসি, কেন কি রোদ্দুর আছে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর দুদিন ধরে, আগেই তো বললাম, দুদিন ধরে ঘর ঠর ঝাড়াঝাড়ি করেছি। আর উঠোনটা দেখো পরিষ্কার করেছি কত সুন্দর, এরকম উঠোনটা পুরো পরিষ্কার করেছি, মাটি ফাটি সরিয়ে পুরো পরিষ্কার করেছি। জামা কাপড়গুলো উল্টে ঠুলটে দিই। তো গরম জল করে আজকে 3টে গামছাই কেচে দিয়েছি। এখানে একটা আছে, আর ওই দেখো ওখানে 2টো আছে। তো এই মোটা মোটা প্যান্টগুলো না শুকাবে না, এই হাফ প্যান্টগুলো যদি একটু উল্টে পাল্টে না দিই শুকাবে না। পিছনের বাগানটাতে রোদ যায়, অনেক দেরি করে রোদ যায়, শুকাতে চায় না। ওই যতক্ষণে রোদ যাবে ততক্ষণ হয়তো মেঘলা করে আসবে। তো ওই পাশের বাড়ির বাগানটাও পরিষ্কার করেছে। আর আজকে ফুলগুলো তুলে সব দেখলাই তো ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর এই যে এই পেয়ারা গাছটা কালকে বড়মশাই এইখানে লাগিয়েছে, উঠোনের মাঝখানে। এই দেখো কতগুলো নীলকণ্ঠ ছিল, আমি খেয়াল করিনি, তুলতে পারিনি, খেয়ালই করিনি যে এতগুলো নীলকণ্ঠ আছে। ওইদিকে ছোটো গাছটাতে একটা ছিল, তা ওইটা তুলে দিয়েছি। আর এই যে গোলাপ গাছে কচি কচি পাতা হচ্ছে। গাছগুলো একদমই যত্ন করা হচ্ছে না, ওর জন্য গাছগুলো আর ঠিক হচ্ছে না। এই দেখো এই গোলাপ গাছটা মরেই যাচ্ছে, ডাল ঠাল সব শুকিয়ে গেছে, দেখেছো? একদমই যত্ন করা হচ্ছে না গাছগুলো। তো শরীর না ঠিক থাকলে কি করে করবে বলো? সবার আগে শরীর ভালো থাকলে সব কিছু। আর গরম জল, একদম ফুটন্ত জল দিয়ে গামছাগুলো কেচেছি, তো দেখো কুচকে কুচকে গেছে গামছাগুলো, এই দেখো কেমন কুচকে কুচকে গেছে। তো পটল আলুর তরকারিটা তো বসিয়ে দিলাম, আর চাটনি হবে। পুঁই শাকের তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।
তাহলেই হয়ে যায়। 12টার সময় জল আসলে বর্মশাইয়ের গাড়িটা ধুয়ে দিতে হবে, বলছে গাড়িটা ধুয়ে দেবা। আমি গাড়ি ধুয়ে দিই, তোমরা কেউ হেসো না। গাড়ি যবে দিয়ে কিনেছে আমি তবে দিয়েই গাড়ি ওর ধুয়ে পরিষ্কার করে দিই। আর মাঝে সাঝে হয়তো দোকানে দিয়ে ধুয়ে নিয়ে আসে, বেশিরভাগের আমিই ধুয়ে দিই। এই যে সবজি নিয়ে চলে এসছে। ওল তো কালকে নিলাম, কত ওল খাওয়া হবে? ওল খালি বাঁধাকপি কত করে? 40 টাকা দিয়ে দাও। আর কি গরম রে। পেঁপে ভালো হবে? পেঁপে ভালো। আর কি বেগুন কত করে? বেগুন 530 টাকা 70 টাকা। খুব সুন্দর বেগুন। এই দুটোই দাও। এই যে বেগুন নিলাম, পেঁপে আর বাঁধাকপি। রোদ্রে মাথা ঘুরছে, এত রোদ্দুর। গ্যাসটা কমিয়েছি নাকি ভুলে গেছি, যাই না হলে আবার তরকারিটা পুড়ে যাবে। তো রান্নাবান্না হয়ে গেছে, 12টা বাজেনি এখনও কাজ। এই তো ঘর পোছার বালতিগুলো ভেঙে গেছে, ফেটে গেছে। তো দেখি বালতিওয়ালা এসছে, দেখি কি বালতি আছে, ডাকলাম। এর থেকে বড় বালতি নেই? না, এইরাম। তো এর থেকে বড় বালতি, এত ছোট বালতি দেখ কাজ হবে না ঘর পোছার জন্য। তো বালতিওয়ালা এসেছিলো, সেই একদম ছোট ছোট বালতি, সেই ঠাকুরের জল ধরে রাখার মতন ওরকম ছোট ছোট বালতি। অত ছোট বালতি নিয়ে কি করব, তো ওর জন্য আর নিলাম না। ঘর মোছার বালতি হয়তো দোকান দিয়ে কিনে নিয়ে আসতে হবে, নাহলে অন্য কোনো ফেরিওয়ালা আসলে তখন দেখতে হবে। তো কলে জল চলে এসছে, চলো। এই যে বর্মশাই গাড়ি এখানে উঠিয়ে দিয়েছে, গাড়িটাকে ধুয়ে নিই। দেখো গাড়ি এখানে তুলে দিয়েছে, গাড়িটা ধুয়ে নিই। তো আজকে গাড়িটাকে শ্যাম্পু নেই, শ্যাম্পু বলতে ওই ক্লিনিক প্লাসের পাতাগুলো নেই, এমনি ডাব শ্যাম্পু আছে। তো এটা আর দেবো না, সার্ফ দিয়েই ধোবো আজকে। তো গাড়িটা আগে ভিজিয়ে নিই। আর এখন সবে জলটা আসলো, তো জলের প্রেশারটা খুব আছে, পাইপ দিয়ে একটু গাড়িটাকে ভালো করে ধুয়ে নিই। আর এই বর্ষার সময় গাড়িটা চালিয়েছে তো চাক্কায় ঠাক্কায় সব কাদা ঠাদা লেগে রয়েছে, এই পাইপ দিয়ে একটু ভালো করে ভিজিয়ে নিই, তারপরে সার্ফ দিয়ে ডলবো। তো যখন আমি আমার বর্মশাইয়ের গাড়ি ধুই, সবাই মানে এখান দিয়ে যারা যারা যায়, সবাই বলবো না, যারা যারা এখান দিয়ে পেরায় তাকিয়ে থাকে। তো তাকিয়ে থাকলে আর কি হবে, আমার লজ্জা করে না, এটা তো আমারই গাড়ি, আমার বর্মশাই চালায়। তো নিজের জিনিসের নিজের যত্ন করতে কি লজ্জা। তো আমি ধুয়ে ঠুয়ে দিই করি, আমার নিজের সাইকেলও তো আমি ধুই, তো এই গাড়িটা ধুতে কি অসুবিধা। তো আমি খুব ভালো করেই পরিষ্কার করি, ওর জন্য বর্মশাই বলে কি যে তুমি আমার গাড়িটাকে পরিষ্কার করে ধুয়ে দেবা। তো জানে যে আমি পরিষ্কার করে ধুই আর যত্ন সহকারে ধুই, ওর জন্যই বলে। তো বিশ্বকর্মা পুজোর সময়ও আমিই গাড়ি ধুয়ে আমি গাড়িটা ভালো করে পুজো করি। তো এইসব করতে আমার ভালো লাগে, ওর জন্যই আমি করি। কোথায় গাড়িতে পতাকা লাগানো, মানে গাড়ির এইসব কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। আর যখন বর্মশাই সাইকেলে করে কাজে যেত না, অনেকটা দূরে যেতে হতো ডিউটিতে, তখন দেখে আমার খুবই কষ্ট হতো। তারপরে এই দুর্গাপুজোর সময় সবাই বাইকে করে ঘুরতো, আমার খুবই খারাপ লাগতো যে আমরা হেঁটে হেঁটে বা গাড়িতে এই মানে গাড়ি ভাড়া করে ঘুরছি, একটা বাইক থাকলে দুজনে মিলে ঘুরতে বেরাবো, কত সুন্দর। তো এটা আমার একটা স্বপ্ন ছিল। তো যাই হোক, ভগবান আমার স্বপ্নটাকে পূর্ণ করেছে। তো এর তো দেখতেই তো পাচ্ছ স্বপ্ন বলতে।
তো ওর জন্য আমি এটাকে অতটা ভালোবেসে যত্ন করে পরিষ্কার করি। তো এইগুলো করতে আমার একটুও খারাপ লাগে না। আর বরমশাই সমস্ত কাজ করতে আমার এত ভালো লাগে। তো হয়তো অনেকে হাসবে বা অনেকে অনেক কথা বলবে হয়তো, তো ওগুলো তো আমার কিছু যায় আসে না। তো বরমশাইয়ের প্রত্যেক সপ্তাহে দাড়ি কেটে দেওয়া, নখ কেটে দেওয়া, কোথায় একটু ফেসিয়াল করে দেওয়া, এইগুলো আমি করেই থাকি। আজ হয়তো সোশ্যাল মিডিয়াতে এসছি বলে হয়তো লোকে দেখছে, তাও আমি পুরোটা সব কিছু দেখাই না। ওগুলো অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে, তো ওর জন্য আমি দেখাই না। যতটা যেটা দেখানো সেটাই দেখাই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গাড়িটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন এই যে পাইপে করে একটু ধুয়ে নিলাম, ধুয়ে এবার বালতিতে করে জল দিচ্ছি। পিছনের টায়ারটায় অনেকটাই কাদা ছিল, কাদা বালি সব ছিল। তো এরকম মগে করে হিচে হিচে জল দিচ্ছি, তাহলে সব কাদা বালিগুলো পড়ে যাবে। তো হয়ে গেছে। তো এটা জল ঝরে গেলে আবার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছতে হবে, তাহলে মুছলে একদম গাড়ি চকচকে হয়ে যাবে। তো এই যে এইদিকে একটা চাদর ভিজিয়েছি, আর ওই ঠাকুরের ওখানে সব কাপড় ঠাপড় চেঞ্জ করেছিলাম সেইগুলো রয়েছে, ওগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো এবার কেচে নিই। আর বাসনটা ধোবো না, বাসন বিকালে ধুতে আসবে, ওর জন্য বাসনটা আর ধোবো না। তো এগুলো কেচে মেলে দেবো। কাপড় কেচে কাপড় মেলেও দিলাম, আর গাড়িটা একটু শুকাক, তারপরে শুকনো লঙ্কা বলছি, দেখছো আমার মাথাটাই খারাপ হয়ে গেছে, শুকনো ন্যাকড়া দিয়ে আর একটু নারকেল তেল দিয়ে ভালো করে মুছে দেবো, তাহলে একদম চকচকে হয়ে যাবে। জামাটা ভিজে গেছে, নিচটা পুরো ভিজে গেছে। এবার ভাবছি যে জামাটা চেঞ্জ করব কি করব না, ও দেখা যাক পরে। চুলটাই খুলে গেল আমার, গার্ডারটা পড়ে গেছে কোথায়। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, আলু পটলের তরকারি, পুঁই শাক, চাটনি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এই যে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এতগুলো জামা কাপড় সব ভাঁজ করতে হবে। চা বসিয়ে দিয়েছি এদিকে, চলো চাটা ছেঁকে নিই। চা হয়ে গেল। আকাশটা দেখো কত ভালো লাগছে, কি সুন্দর লাগছে, পুরো আকাশটা নীল। এই যে পড়তে চলে এসছে, সাইকেল দাঁড় করিয়ে রেখেছে, এখনো একজন আসেনি। বেশ একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। তো এই যে চা টা খেয়ে বসেছি, সন্ধেও হয়ে এসছে, সন্ধে দেবো, জামা কাপড় ভাঁজ করবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।